বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবারই একটা জানার আগ্রহ যে স্যার বাড়ি ভাড়াটা কি আসলেই পার্সেন্টেজে হবে? আবার কেউ কেউ আগাম ঘোষণা দিয়ে দিচ্ছে 500 টাকা চিকিৎসা ভাতা বাড়বে আর 1000 টাকা বাড়ি ভাড়া বাড়বে, তার মানে 1500 টাকা বাড়বে, আর কিছু বাড়ছে না। আপনারা আগাম জানেন কিভাবে? আপনারা তো কোনো দিন আন্দোলনও আসেন নাই। আপনারা এই সকল লাইভ শিক্ষকের লাইভ শুনে আপনারা এই কথাগুলো বলছেন। এগুলো তো বিগত বাজেটের কথা। এই বাজেটে তো শুধুমাত্র শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো বর্ধিতকরণ করার জন্য 3,454 কোটি টাকা দেওয়া হয়েছে। শিক্ষকদেরকে এখন আর এনটিআরসি নিয়োগ দিবে না, সরাসরি বিসিএসের আদলে তাদের পরীক্ষা হবে, এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ে তাতে সম্মতি দিয়েছে। আর কোনো প্রকার গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না, সরাসরি সরকারি নিয়োগ পরীক্ষাতে যেমন সার্কুলার দেওয়া হয়, শূন্য পদ দেখে এত পদের জন্য সার্কুলার দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে যারা টিকবে সাথে সাথে তাদের চাকরি হবে। যদি বিসিএসের আদলে পরীক্ষা হয় তাহলে আপনার বেতন ভাতা কি সেই মান্যতামূলক থাকবে? 3,454 কোটি টাকা বাজেট দেওয়া হচ্ছে শুধুমাত্র ভাতা বর্ধিতকরণের জন্য, উন্নয়ন প্রকল্পের জন্য না। তারপরেও কেন আপনি সংশয় প্রকাশ করছেন? সেই জন্যই করছেন কারণ আপনি কোনো দিন আন্দোলনে আসেন না, আপনি ঘরে বসে প্রাপ্তির খবর চান। তাই এত সংশয় প্রকাশ করার দরকার নেই। আমাদের বেতন ভাতা দৃশ্যমান বাড়বে। আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপ করব, প্রয়োজনে আন্দোলন সংগ্রামও করব। পাশে থাকবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম।